বুখারীর বর্ণনার ভিতরে আছে আমার নবীর একজন সাহাবীর নাম হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। অনেক দামি হয়ে গেলেন কোরআনে কারীম তেলাওয়াতের কারণে, অনেক ভালো তেলাওয়াত করতে জানতেন, পড়তে জানতেন। এই জন্য নবীজি আমার বলছেন চারজন কোরআনে কারীম, তোমরা চারজন থেকে কোরআনে কারীম শিখবে। আনসারী মুহাজির সাহাবীদেরকে বলছেন কোরআনে কারীম যদি শিখতে হয় চারজন থেকে শিখবে। তার ভিতরে একজন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে কারীম ভালো জানার কারণে, ভালো তেলাওয়াত করার কারণে, ভালো করে কোরআনে কারীম হিফজ করার কারণে তার দামটা কত বেড়ে যায়। বুখারীর বর্ণনার ভিতরে এসেছে আল্লাহর নবী একদিন হঠাৎ করে হযরতে উবাই ইবনে কাবের দরজায় গিয়ে হাজির হইয়া আসসালামু আলাইকুম বইলা হযরতে উবাই ইবনে কাবের দরজার সামনে দাঁড়ায় গেল। হযরতে উবাই ইবনে কাব দরজাটা খুলে দেখে আমার দরজায়, আমার বাড়িতে সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়ির দরজার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। এখন আপনারা বলেন আপনার বাড়ির দরজায় যদি এমপি আর মন্ত্রী আসে আপনি খুশি হবেন না বেজার হবেন? এত আস্তে কনকে বাবা। আরে জুনায়েদ আল হাবিব সাহেব সে তো গরম বক্তব্য দিবে, এই জন্য আমি আর গরমে না যাই, আমি কয়টা নরম কথাই আপনাদেরকে শোনাই। তো এই জন্য বলেন আপনার বাড়িতে যদি এমপি মন্ত্রী আসে আপনি খুশি না বেজার? খুশি হবেন না? তাহলে এখন আপনি বলেন আপনার বাড়িতে দুনিয়ার গোমসোর সাহুল সোর এরা যদি আসলে আপনি খুশি হন, আর আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম নবী যদি কারো বাড়ির সামনে আসে তাহলে সে কেমন খুশি হয়ে গেছে বাবা। এইবার নবীজি সাহাবী বলে নবীজি আপনি কেন কষ্ট করে আমার দরজায় আসছেন পয়গম্বর? আপনি বললে তো আমি আপনার কাছে চলে যাইতাম, কষ্ট করে আসা লাগতো না। এবার নবীজি আমার কি বলে খুব ভালো করে শোনেন, কোরআন কত দামি। নবীজি আমার কয় সাহাবী রে আমি ইচ্ছা করে তো তোমার কাছে আসি নাই, আমাকে আরশের রব আল্লাহ তোমার কাছে তোমার বাড়িতে আসার জন্য আল্লাহ অর্ডার দিয়ে দিছে। সুবহানাল্লাহ। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার আমার বাড়িতে আসার জন্য আপনাকে আল্লাহ অর্ডার দিয়েছেন? তার মানে বুঝলাম না। বলতেছে সাহাবী শোনো তোমার কাছে আল্লাহ তাআলা আমাকে আসতে বলেছেন। সাহাবী বলে কেন? নবীজি আমার বলেন ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন। সাহাবী শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাকে কোরআন শোনানোর জন্য তোমার বাড়িতে আসতে বলেছেন। এই কথা শোনার সাথে সাথে সাহাবী হতভম্ব হয়ে যায়। আরে যার কাছে জিবরিল আমিন এসে কোরআন শোনাইছে, প্রতি রমজানে কোরআন দুইজনে শোনেন, পড়েন আর শোনেন, যাকে দুনিয়ার কোনো মানুষ দিয়া কোরআন শেখানো হয় নাই, শিক্ষক বানানো হয় নাই, স্বয়ং আল্লাহ জিবরিলের মাধ্যমে কোরআন শেখাইছেন, পড়াইছেন, যাকে আল্লাহ তাআলা নিজে কোরআন শেখাইলেন, ওই আল্লাহর নবী আমার দরবারে আসছে, আমার বাড়িতে আসছে কোরআন শোনানোর জন্য। সাহাবী হতভম্ব হয়ে যায়, আবেগ আপ্লুত হইয়া সাহাবীর চোখে পানি চলে আসছে। এইবার সাহাবী বলে পয়গম্বর বুঝলাম না, আল্লাহ আপনারে আমার বাড়িতে আসতে বলছে, কোরআন শোনাইতে বলছে, ওগো পয়গম্বর আমার নাম কি আল্লাহ তাআলা উচ্চারণ করেছে? নবীজি আমার কয় সাহাবী রে তোমার নাম আল্লাহ তাআলা তার কুদরতি জবান দিয়া উচ্চারণ করেছে। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কোরআনিয়া রাহাম বাখজ। জোরে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা তাহলে এবার শুনুন, কোরআন জানার কারণে
কত মর্যাদা বেড়ে যায়। নবীজিকে তার বাসায় পাঠানো হয়। শুধু এখানে ক্ষান্ত নয়, ওগো আল্লাহর বান্দা শোনো, যারা কোরআন জানে তাদের মর্যাদা কত বেশি। হযরতে কাসির ইবনে কায়েস বলেন, মদিনা থেকে একজন সাহাবী আসছে দিমাশকে, তার মানে মদিনা থেকে শামের দিমাশ হলো প্রায় 1300 কিলোমিটার রাস্তা। আর কাসির ইবনে কায়েস বলেন, সাহাবী দিমাশকের মসজিদে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বসে বলতেছেন, ও নবীজির সাহাবী, আমি আপনার কাছে আসছি মদিনাতুর রাসূল থেকে, আপনার কাছ থেকে একটা হাদিস শোনার জন্য। হযরতে আবু দারদা সাজ্জান্বিত হয়ে বলে, মদিনাতুর রাসূল থেকে তুমি আসছো হাদিস শোনার জন্য? কেন মদিনায় তো এখনো বড় বড় সাহাবীরা আছে, তাহলে কেন আসছো? বলতেছে, আল্লাহ নবী সাহাবী, যে হাদিসটা আপনার কাছে শোনার জন্য আসছি, ওই হাদিসটা আপনি নবীজির কাছ থেকে শুনছেন, অতএব সরাসরি আপনার জবান থেকে হাদিসটা শোনার জন্য আমি ছুটে আসছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। 50,000 রাকাত বাইতুল্লাহ পড়লে 1 লক্ষ রাকাত, 1 রাকাত নামাজ পড়লে কত? 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে বলে 50,000 সওয়াব পাওয়া যায়, অথচ তুমি এত দামি জায়গা থেকে একটা হাদিস শোনার জন্য আমার কাছে আসছো, অন্য কোনো কাজে আসো নাই? সাহাবী বলতেছে, না, আমি অন্য কোনো কাজে আসি নাই। এবার হযরতে আবু দারদা বলে, তাহলে শোনো, তুমি যদি আমার কাছে একটা হাদিস শোনার জন্য আসো রে, অন্য কোনো কাজে যদি তুমি আমার কাছে না এসে থাকো, তাহলে তোমার মতো তালেবে ইলম যারা, তোমার মতো যারা ইলমে দিন হাসিল করে, তাদের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। নবীজি সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু দারদা বলেন, শোনো আল্লাহর নবী সাহাবী, কেউ যদি ইলমে দিন হাসিল করার জন্য, কোরআনে কারীম শিক্ষা করার জন্য কেউ যদি কোনো রাস্তায় বের হয়ে যায়, যে রাস্তায় চললে ইলমে দিন হাসিল করা যায়, ইলমে দিনের জ্ঞান অর্জন করা যায়, তাহলে সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। এই রাস্তায় বের হওয়ার পরে সে যদি শাহাদাত বরণ করে, মৃত্যু বরণ করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আগন্তুক সাহাবীকে বলতেছে, শোনো, শুধু তাই না, যারা ইলমে দিন হাসিল করবে তাদের মর্যাদা কত বেশি জানো? ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতিহা রিজাল লিতালিবিল ইলম। হযরত আবু দারদা বলেন, কেউ যদি ইলমে দিন হাসিল করার জন্য বের হয়ে যায়, মাদ্রাসায় যায়, মসজিদে যায়, আলেমের কাছে যায়, তার দামটা কত বেড়ে যায়। নবীজি সাহাবী বলেন, নবীজি বলেছেন, তাদের পায়ের নিচে দুনিয়ার পচা কোনো লাল গালিচা নয়, তাদের সম্মানার্থে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের পর বিছায়া তাদেরকে সম্মান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর শ্রেষ্ঠত্ব হলো আলেমের দাম কত বেশি। ইলমে দিন হাসিল যারা করে, কোরআনের জ্ঞান যারা অর্জন করে, তাদের দাম কত বেশি। নবীজি আমার বলেন, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবীজি আমার বলেন, যারা মাদ্রাসায় আসে, ইলমে দিন হাসিল করে, আপনি মনে করতে পারেন এ হলো আপনার সামান্য লেখাপড়া করে, না না, বান্দার সামান্য লেখাপড়া নয়। আল্লাহর নবী বলেন, এদের জন্য আসমান আর জমিনে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত এদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। 4 নম্বর
ফজিলত হলো ওয়াইন্না ফাযলাল আলিমি আলাল আবিদি কাফাযলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি আমার বলেন শোনো, ওই যে পূর্ণিমার চাঁদ অন্য অন্য তারকারাজির উপর পূর্ণিমার দিনে দশম রজনে 14 রজনীতে পূর্ণিমার চাঁদটা যেরকম অন্য অন্য তারকারাজির উপর শ্রেষ্ঠত্ব লাভ করে, ঠিক তদুরূপে হাজারো লাখো আবেদের ভিতরে যদি একজন আলেম থাকে, ওই আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে হাজারো লাখো আবেদের উপর আল্লাহ তাআলা মর্যাদা আর দাম বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পূর্ণিমার চাঁদের দাম যেরকম সমস্ত তারকারাজির উপর, হাজারো আবেদের উপর একজন আলেমের মর্যাদা আল্লাহর নবী বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর বান্দা, আমাদের যে সমস্ত তাবলীগের সাথী ভাইরা তাবলীগ করেন, উলামা ইকরামের সহবতে থেকে, উলামা ইকরামের নেতৃত্বে, উলামা ইকরামের রাহনুমাইতে যারা তাবলীগের এই মহান কাজ করেন, তারা তো ভালো, কিন্তু একটা শ্রেণী আমাদের সমাজে আছে যারা বলে আমাদের সাথে আলেমও আছে। কি বলে? কি বলে? আমাদের সাথে কি আছে? আলেম আছে। ওদের সাথে আলেম থাকবে না আলেমের সাথে ওরা থাকবে? কোনটা হবে? আপনি বলেন ইনজিলের সাথে বগি থাকবে না বগির সাথে ইনজিল থাকবে? কথাটা কি হবে? হাজারো বগি আপনি লাগাই দিয়েছেন, ইনজিল নাই, কোনো লাভ হবে? কথা বলেন লাভ হবে? যত দামি এসিওয়ালা বগি হোক না কেন, কোনো লাভ নাই। যারা তাবলীগের নামে গুন্ডামি করো তোমরা শুনে রাখো, হাজারো তাবলীগ করতে পারো, যদি আলেমের সহবতে এসে আলেমের রাহনুমাইতে যদি তাবলীগ না করতে পারো, তাহলে মনে রাখবা গুমরাহি ছাড়া হিদায়াতের রাস্তায় ওঠার কোনো সম্ভাবনা নাই। কথা বলো মুসলমান, ঠিক কিনা? 24 এই ডিসেম্বর মাসে তোমরা সাধারণ নিরহ মানুষদের উপর, সেই রাত 3টার সময় ঘুমন্ত ছাত্রদের উপর, আলেমদের উপর, তাবলীগের সাথীদের উপর তোমরা আক্রমণ করে পরিচয় দিয়েছ তোমরা নবীওয়ালা কাজ করো না, তোমরা গুন্ডামি করো, ডাকাতি করো। কথা বলো মুসলমান, ঠিক কিনা? অতএব তাদের নেতৃত্বে তাবলীগ জামাত চলতে পারে। এখন তো সুদিন এসেছে, এখন যদি তোমরা আবার নৈরাজ্য করার চেষ্টা করো, মনে রাখবা প্রত্যেকটা মসজিদের ইমামতি করে আলেম ওলামা, ইমামরা যেই মসজিদের নেতৃত্ব দেয়, তোমরা তাবলীগ করবে, মসজিদে ঢুকতে পারবে না, ঢুকতে দেওয়া তোমাদের হবে না। এরপরেও যদি তোমরা সতর্ক না হও, যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? অতএব আল্লাহর বান্দারা, নবীজি আমার বলেন একজন আলেম হলো ওই পূর্ণিমা চাঁদের মতো। পূর্ণিমা চাঁদ যেরকম তারকারাজির উপর মর্যাদাশীল, সেরকম হাজারো লাখ আবেদের উপর একজন আলেম মর্যাদাশীল। এখন আপনারাই বলেন, যারা আলেম ছাড়া তাবলীগ করতে চায়, ওদের তাবলীগ কি হিদায়াতের রাস্তা দেখাবে না গুমরাহির রাস্তা দেখাবে? কথা বলেন, কিসের রাস্তা দেখাবে? আমরা আলেম সাধারণ মানুষ, আমরা সরল, আমরা সাধারণত চেষ্টা করি মানুষকে সম্মান করতে, মানুষকে ভালোবাসতে, মানুষের উপর রাগ করা, মানুষকে হেউ করা, মানুষের উপর আক্রমণ করা আমরা এগুলা পারি না, জানি না। এই জন্য আমাদের সরলতা, আমাদের এরকম সাদা সিধা চলা অনেকে দুর্বলতা মনে করে। কথা বলেন, অনেকে কি মনে করে বাবা? দুর্বলতা মনে করে। আমাদের এই সাদা মাথা চলাফেরা, আমাদের এই ধৈর্য ধরা, আমাদের এই সরলতা দুর্বলতা মনে করে। না, এই দুর্বলতা ভাবার কিছু নাই। এটা নববী আখলাক, মানুষের সাথে ভালো ব্যবহার করা। এই জন্য আমরা নরম হয়ে থাকি, কিন্তু যখন আলেম ওলামা দিনের খাতিরে আবার গরম হয়ে যাবে, তখন কিন্তু আর কেউ দমায়ে রাখতে পারবে? আরে যেই জাতি শাহাদাতকে পছন্দ করে, রক্ত দেওয়াকে ভালোবাসে, সেই জাতিকে দমায়ে রাখতে পারে কি? কথা বলেন। আপনাদেরকে আগে সেই বদর ওহুদের কথা বুঝাইতে হইতো, আগে আপনাদেরকে বনু ইসরায়েলের কথা বুঝানো লাগতো। এখন আর ওহুদ বহুত বুঝাইতে হবে না আপনাদের, ওই 5ই আগস্টের আগের কথা স্মরণ করলে হয়ে যাবে। যুবকরা রাস্তায় নামছে, বলতেছে এদেরকে গুলি করলে যেটা মরে ওটাই খালি মরে, আর কেউ এখান থেকে সরে না। ঠিক দিনের খাতিরে উলামা ইকরাম এরকম রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আল্লাহর বান্দারা তাহলে লক্ষ্য করেন, 5 নম্বর শ্রেষ্ঠত্ব হলো একজন আলেমের, তালেবে ইলমের 5 নম্বর শ্রেষ্ঠত্ব হলো, নবী আমার বলেন ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা হলো, আলেম হলো, উলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। এই জন্য যারা কোরআন শিখবে, ইলম শিখবে, তারা কার ওয়ারিস হয়ে যাবে বাবা? নবীর ওয়ারিস। কার ওয়ারিস হবে?